আমাদের কথা হলো যে আমাদের যে সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, লুট করা হচ্ছে। আমাদেরকে, এটা আমাদের জন্মভূমি, আমরা ওইখানে জন্মগ্রহণ করছি, আমাদের অগ্র অধিকার আছে, এই অধিকার আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের বাড়িতে হামলা করতে হবে। আমরা কি মানুষ না? আমাদের কোনো দাম নাই, আমাদের কোনো হিন্দুর কোনো দাম নাই। বাংলার মাটিতে আমরা রক্ত দিয়েছি, আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। আমরা চাই এই দেশের মানুষ আমাদেরকে মূল্যায়ন করুক, আমাদেরও মূল্য আছে। আমরা এই প্ল্যাটফর্মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে কি পরিমাণ জনস্রোতের উপস্থিতি, কি পরিমাণ মানুষের উপস্থিতি, সেই একাংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সবাই দলে দলে করে বিভিন্নভাবে, আমরা যদি একটু প্লেকার্ডগুলি, ফেস্টুনগুলি দেখাই, বিভিন্ন ফেস্টুন নিয়ে তারা কিন্তু এসছেন। একটু দু একজনের সাথে ছোট্ট করে কথা বলি আপনার সাথে। আজকে কিসের প্রতিবাদে আপনারা এই মানববন্ধন করছেন, একটু যদি ছোট্ট করে বলেন। সংখ্যালঘুদের উপর হামলা চলতেছে, সেই জন্য মানববন্ধন করতেছে। এটির আপনারা কি চান, মূলত কি চান? আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা চাই। যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে তাদের বাসা বাড়িতে হামলা, বিভিন্ন মন্দির উপাসনালয়ে হামলা, এটার প্রতিবাদে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নয়। অ্যাকশন টু অ্যাকশন, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নয়। বীরগঞ্জের বিজয় চত্বর থেকে, বীরগঞ্জ উপজেলা গেট থেকে, আবার বীরগঞ্জ ঠাকুরগাঁ বাস স্ট্যান্ড সংলগ্ন এই মূল সড়কগুলোতে তারা কিন্তু একটা মানববন্ধন কর্মসূচি করছে, যেখানে হাজার হাজার মানুষ আজকে একত্রিত হয়েছে। হাজার হাজার মানুষ তারা আজকে এই প্রতিবাদ মানববন্ধনটি করছে। সংখ্যালঘুদের আসলে যে ক্ষয়ক্ষতিগুলি হয়েছে সেটার ক্ষতিপূরণ এবং কারা এই হামলাগুলি করেছে সেটার জন্য তারা উপযুক্ত শাস্তির দাবির প্রতিবাদে আজকের এই মানববন্ধন। সেই মানববন্ধন কর্মসূচি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বীরগঞ্জ উপজেলার আমরা বর্তমানে অবস্থান করছি বীরগঞ্জের বিজয় চত্বরে, বর্তমান তাজমহল মোড়ে অবস্থান করছি। বীরগঞ্জের তাজমহল মোড়ের কাছাকাছি জায়গায় আমরা এসছি। আসলে দীর্ঘ লম্বা একটা লাইন, আসলে আমাদের ক্যামেরা ফোকাস যত দূরে যায় আসলে শুধু মানুষ আর মানুষ, হাজার হাজার মানুষের এখানে কিন্তু একত্রিত হওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা দেখেছি আজকের এই মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে। প্রচুর মানুষের উপস্থিতি কিন্তু হয়েছে, আমরা সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা সামনে কয়েকজনের সাথে কথা বলবার চেষ্টা করব একটু পর্যায়ক্রমে। অসংখ্য প্রমিলা মা বোন, তাদের উপস্থিতিও কিন্তু হয়েছে। দেখেন যে তাদের অনেকে হাতে করে প্লেকার্ড নিয়ে, ব্যানার নিয়ে বিভিন্নভাবে একেবারে দল মত নির্বিশেষে সবাই কিন্তু এসছেন। এবং আসলে শুধু হিন্দু সম্প্রদায়ের, আসলে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের তাদের উপস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করছি আমরা। শুধু তাদের সম্প্রদায়ের মানুষরা এখানে কিন্তু এসছেন। আপনারা দেখছেন যে ফেস্টুন হাতে করে বিভিন্নভাবে তারা কিন্তু এসছেন। এবং দেখেন যে হিন্দু সম্প্রদায়ের বা সংখ্যালঘু সম্প্রদায়ের, নানা বয়সী সম্প্রদায় তারা কিন্তু এসছে। আচ্ছা, একটু উঠায় ধরবো, একটু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই একাংশ আপনারা দেখছেন। এবং অনেক মানুষের উপস্থিতি, সেটি কিন্তু আপনারা দেখছেন, সেই একাংশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নানা বয়সী মানুষ এই প্রতিবাদ মানববন্ধনে তারা কিন্তু একত্রিত হয়েছেন, সেই একাংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সে একাংশ, আচ্ছা দু একজনের সাথে আমরা একটু কথা বলি প্লিজ, একটু আপনার সাথে কথা বলি। আজকে কিসের পরিপ্রেক্ষিতে আজকে মানববন্ধন করছেন? আমাদের দেশটা তো আমাদেরও, তাই না? আমরা কেন দেশ ছেড়ে যাব? আমাদের উপরে কেন এত হামলা হচ্ছে? কিছু হলে আমরা চাই। কিসের প্রতিবাদে আজকে মানববন্ধন করছেন? হিন্দুদের জন্য। মন্দিরে আগুন দিল কেন? জেগেছে রে, জেগেছে।
আসলে আসলে ব্যস্ততম সড়ক এবং নানা বয়সী মানুষ, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাজার হাজার মানুষ, আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের নানা বয়সের মানুষ তারা কিন্তু এসছেন, সেই একাংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, সেটা হাজার হাজার মানুষের উপস্থিতি, সেটা একটু দেখেন, ওই পাশে যান, দেখছেন আপনারা। এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপস্থিতি, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আজকে তাদের এই সারা বাংলাদেশের প্রতিবাদ সমাবেশ, এরই ধারাবাহিকতায় বীরগঞ্জ উপজেলার বিজয় চত্বর থেকে আমরা সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং এখানে দেখেন আপনারা হাজার হাজার মানুষ, আসলে কত হাজার মানুষের উপস্থিতি হয়েছে সেটা আসলে আমরা আইডিয়া করতে পারছি না, ধারণা করতে পারছি না। তবে সংখ্যালঘু সম্প্রদায়ের নানা বয়সী মানুষ এখানে, আসলে সংখ্যালঘু সম্প্রদায়ের যে একটা বিরাট সম্প্রদায় রয়েছে তারা কিন্তু এসছেন। আসলে তাদের আসলে প্রতিবাদ সমাবেশ করবার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে তাদের বাসা বাড়িতে হামলা। আমরা চতুর্দিকে ঘুরিয়ে ফিরিয়ে একটু অবস্থানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সে একাংশ আপনারা দেখছেন বীরগঞ্জের বিজয় চত্বরে আমরা অবস্থান করছি এবং ব্যস্ততম সড়ক এটি হচ্ছে পঞ্চগড় ঢাকা মহাসড়ক। তবে আসলে পুরো সড়কটা কিন্তু আসলে এখানে যারা মানববন্ধন, শান্তিপূর্ণ মানববন্ধনে যারা একত্রিত হয়েছেন তারা কিন্তু এই মানববন্ধনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে পুরো মহাসড়কটি কিন্তু একেবারে কি বলবো, একটা অন্যরকম পরিস্থিতি কিন্তু বিরাজমান করছে, সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের দাবি একটাই, সংখ্যালঘুর নিরাপদ চাই বাংলাদেশে। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, বাঙালি জাতির ক্রান্তি লগ্ন চলছে, আসুন আমরা একত্রিত হই। বাঙালি জাতিকে ধ্বংসের যে চক্রান্তে আমরা ফেসেছি তার থেকে পরিত্রাণের উপায় খুঁজি। যত দেরি করবেন ততই ধ্বংসের কাছাকাছি চলে যাবেন। আজ ফেসবুক খুললেই দেখতে পাই চারিদিকে ধ্বংসযজ্ঞের লীলা। এটাই কি আমাদের কাম্য ছিল? এটাই কি আমাদের পাওয়া ছিল? আমরা যতই দেরি করব বুঝতে, ততই ধ্বংসের দিকে চলে যাব।